नमस्कार बंधुरा আপনারা দেখছেন সাকসেস গাইডলাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজ আমরা প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে এবং ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা নেক্সট গণিত 7 দাগে এ মার্চেন্ট হ্যাজ 1000 kg of sugar, part of which he sell at 8% profit and the rest at 18% profit। তো বলছে 1000 কেজি সুগার কিনেছিল এবং তার কিছুটা অংশ সে 8% প্রফিটে এবং কিছুটা অংশ 18% প্রফিটে সে বিক্রি করেছে। হি গেইনস 14% অন দ্য হোল, সে সম্পূর্ণটার উপরে 14% লাভ করেছে। বলছে দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট, বলছে কতটা পরিমাণ সুগার সে হচ্ছে 80% প্রফিটে বিক্রি করেছিল। তো বন্ধুরা আমরা এটা সম্পূর্ণটাকে হচ্ছে যে 1000 কেজিটাকে আমরা কি করব, ধরে নিচ্ছি সে প্রথমটাতে সম্পূর্ণ 1000 কেজি সে 8% প্রফিটে বিক্রি করেছে। তো সম্পূর্ণ অর্থাৎ 1000 কেজি যে সে যদি 8% প্রফিটে বিক্রি করতে চায় তো তাহলে কত হবে, 108 বাই 100 হয়ে যাবে। আর আবার আরেকবার ধরবো যে সেই 1000 কেজিটা সম্পূর্ণ সে কী করেছে না 18% হচ্ছে প্রফিট, অর্থাৎ 118 বাই 100 হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি দুটো শূন্য যদি কেটে দিই, এক্ষেত্রেও সেম সব কেটে দিলাম। তো কত পাবো এখানে 10 80 এত টাকা, আর এক্ষেত্রে পাবো এত টাকা। তো বন্ধুরা এটা তাহলে কি, সে যদি 8% প্রফিটে বিক্রি করতে সম্পূর্ণটা এত টাকা হতো, আর যদি 18% প্রফিটে বিক্রি করতে সম্পূর্ণটা তাহলে এত টাকা হতো। তো বন্ধুরা এখানে একটা শূন্য মিস্টেক হয়ে গেছে, তো সরি। তো সে বলছে সে সম্পূর্ণটা সে কত করছে, সম্পূর্ণটা সে 14% লাভে করছে। সম্পূর্ণটা অর্থাৎ 1000 কেজি সে যদি বা সম্পূর্ণটা যদি 14% যদি লাভে যদি সে বিক্রি করে তাহলে কি হবে না এটা হয়ে যাবে। তো এটা কাটলাম, কাটার ফলে তাহলে এখানে কত হয়ে যাবে, এটা আমার 140। তাহলে সে সম্পূর্ণটা অ্যাকচুয়ালি 14% প্রফিটে বিক্রি করলে এই টাকাটা পেত, সে 88% প্রফিটে করলে এই টাকাটা পাচ্ছে, 18% প্রফিটে বিক্রি করলে এই টাকাটা পাচ্ছে, এবং সম্পূর্ণটা 14% বিক্রি করলে এই টাকাটা পাচ্ছে। তো এটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে আমরা হচ্ছে এটা সলিউশন করব। তো অ্যালিগেশন করলে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা 1180 থেকে আমার 1140 আমার মাইনাস করলে হয়ে যাবে কত 14। আর এটা এটা থেকে সেম টু সেম এটা যদি আমরা বিয়োগ করি হয়ে যাবে আমাদের, এটা থেকে যদি বিয়োগ করি আমাদের হয়ে যাবে কত 60। তো এটা নিশ্চয়ই বড়, এটা থেকে এটা বিয়োগ হবে আর ওটা থেকে এটা বিয়োগ হয়েছে অ্যালিগেশন পদ্ধতি যেহেতু। তো এদের রেশিও করলে কত পাচ্ছি 2:3। তো তার মানে 2:3 অনুপাতে সে হচ্ছে ভাগ করেছিল। তো তাহলে যেটা 18% অর্থাৎ 18% মানে এটা, তো তাহলে 1000 কেজির 18% মানে সে কত কেজি তাহলে বিক্রি করেছে, 1000 কেজির 18% মানে 18% মানে 3/5 অর্থাৎ 5 দিয়ে 10 দুটো শূন্য অর্থাৎ 3 দিয়ে 6 600, মানে 600 কেজি সে কী করেছে না 18% প্রফিটে সে বিক্রি করেছে। তো বন্ধুরা নেক্সট গণিত 8 দাগে বলছে এ ম্যান সোল্ড অ্যাট আর্টিকেল অ্যাট এ লস অফ 20%। বলছে একজন ম্যান মানে একজন মানুষ সে হচ্ছে কি একটা আর্টিকেল হচ্ছে কী করেছে মানে বিক্রি করে 20% লস করেছে। ইফ হি সেলস অ্যাট দ্য আর্টিকেল ফর 12 মোর, যদি সে 12 টাকা বেশি দামে বিক্রি করতো হি উড হ্যাভ গেইন 10%, সে তাহলে 10% কি লাভ করতো। বলছে দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তো এই আর্টিকেলটির হচ্ছে কত, কস্ট প্রাইসটা কত। তো বন্ধুরা আমি ধরে নিচ্ছি ওর কস্ট প্রাইসটা কত না, কস্ট প্রাইসটা হলো আমার 100 রুপিস। তো সে যেহেতু 20% যেহেতু সে কী করেছে লস করেছে, তাহলে তার সেল প্রাইস তাহলে কত হয়েছে, তাহলে তার সেল প্রাইস হয়ে গেছে কত 80, যেহেতু সে 20% লস করেছে তাই হচ্ছে তার হয়ে গেছে সেল প্রাইস হয়ে গেল কত 80। তো আবার বলছে সে যদি 10% যদি প্রফিট করতে পারতো, 10% প্রফিট করা মানে তখন তার সেল প্রাইস কত হয়ে যেত, তখন তার সেল প্রাইস হয়ে যেত 110। তাহলে এই 110 আর 80 এই দুটোই সেল প্রাইস, তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কত, এদের মধ্যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি তাহলে কত না 20 হচ্ছে কি আমাদের ডিফারেন্স, সরি বন্ধুরা এখানে 30 হচ্ছে আমাদের ডিফারেন্স। তো বলছে যখন 30 যখন ডিফারেন্স তখন তাহলে কস্ট প্রাইস কত ধরেছিলাম আমরা 100 ধরেছিলাম। তো বইতে বলেছে যে কি 12 টাকা সে কী করতো না 12 টাকা তার কী হতো না অতিরিক্ত, মানে 12 টাকা তার হচ্ছে বেশি দামে সে বিক্রি করতে পারতো। তো যখন 12 টাকা যখন ডিফারেন্স হবে তখন তাহলে কস্ট প্রাইস কত কী করে পাবো না 100/30 × 12। তো শূন্য শূন্য কেটে দিলাম, 3 4 12 অর্থাৎ 40, অর্থাৎ তাহলে কী হলো না ওই দ্রব্যটির হচ্ছে কী হয়েছিল কস্ট প্রাইস তাহলে কত 40 টাকা। তো
বন্ধুরা নেক্সট গণিত কী বলছে, বলছে এ রেডিও ইজ সোল্ড ফর 990 অ্যাট এ প্রফিট অফ 10%। সে 990 টাকায় বিক্রি করে তার প্রফিট হয়েছিল কত, 10%। বলছে হোয়াট উড হ্যাভ বিন দ্য গেইন অর লস পার্সেন্ট, তাহলে মানে তার প্রফিট এবং লস কত হতো, হ্যাড ইট বিন সোল্ড, যদি সে এটা বিক্রি করতো 890 টাকা, যদি সে এটা 890 টাকা বিক্রি করতো তবে তার প্রফিট অথবা লস কী হতো। তো বন্ধুরা যখন সে যখন সে সেল করছে 990 টাকায়, যখন সে কী করছে ওটা বিক্রি করছে, তখন তার প্রফিট হয়েছিল কত, তার প্রফিট বলেছিল তখন 10%। তাহলে সেখান থেকে আমি তাহলে কস্ট প্রাইস আমি বের করতে পারবো, কারণটা কি আমার এসপি 990, সেখানে প্রফিট হয়েছে 10%, তাহলে কস্ট প্রাইস আমি তাহলে বের করে নিতে পারবো। কস্ট প্রাইস সমান তাহলে কত হবে না 990 ইন্টু 100, নিচে বলেছিলাম 100 প্লাস মাইনাস প্রফিট আর লস, তাহলে এখানে হচ্ছে প্রফিট হয়েছে 10, তাহলে কত হয়ে যাবে, তাহলে 110 হয়ে যাবে, 0 আমরা কেটে দিলাম, 11 আর 9 99, তো এখানে কত হলো আমাদের 900 টাকা। তো আবার বলছে যখন সে বলছে যে 890 টাকা, যখন তার যখন 890 টাকা, তখন তার তাহলে কী হলো, লস হয়েছে নিশ্চয়ই। লস কত, সে 90 টাকায় তো কস্ট কিনেছিল, তো সে যদি 890 টাকা যদি বিক্রি করে তাহলে তার লস হয়েছে। তো লস তাহলে কত হয়েছে না 900 মাইনাস 890, তাহলে কত হলো, তাহলে 10 টাকা তার সেখানে কী হয়েছে, লস হয়েছে। তাহলে লস পার্সেন্টেজ আমাদের হিসাব করতে বলেছে, তাহলে লস পার্সেন্টেজ তাহলে কত হবে, 10 টাকা লস হয়েছে কত টাকার উপরে, কস্ট প্রাইস ছিল কত, কস্ট প্রাইস হিসেবে সবসময় লস হয়, তো 900 টাকার উপর তার 10 টাকা লস হয়েছে, তাহলে 100-এর উপর তাহলে কত হবে, 100-এর উপরে হবে তাহলে কত 10/9, অর্থাৎ 1/9% তার লস। তো বন্ধুরা নেক্সট গণিত, ওয়ান সেলিং অ্যান আর্টিকেল ফর 48, সে 48 টাকা বিক্রি করে ওয়ান লস 20%, সে 20% কী করেছে, লস করেছে। ইন অর্ডার টু গেইন 20%, যদি 20% লাভ করতে হয়, হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস, তাহলে তার কি বিক্রয় মূল্য কত হবে। তো বন্ধুরা কী করব, আমার বলে দিয়েছে এসপি তাহলে কত বলে দিয়েছে 48 রুপি, সে তার লস কত হয়েছে ওখানে না 20% তার লস হয়েছে ওখানে, তাহলে ওখান থেকে আমরা কস্ট প্রাইস তাহলে নিশ্চয়ই বের করতে পারবো। কস্ট প্রাইস তাহলে কত হবে 48 ইন্টু, আমি বলেছি উপরে 100 বলেছিলাম আর নিচে প্লাস মাইনাস প্রফিট, 100 প্লাস মাইনাস প্রফিট আর লস, তো এখানে 20% লস হয়েছে, তাহলে 100 মাইনাস 20 অর্থাৎ 80, তা 80 হয়ে গেলে এখানে 0 কেটে দিলাম, 8×6 48 অর্থাৎ 60, মানে 60 রুপি তার কি কস্ট প্রাইস, তার কস্ট প্রাইস 60 রুপি, কিন্তু সে বলছে পরবর্তীকালে যখন বলছে তার গেইন করতে হবে কত, তার গেইন করতে হবে বলছে 20% গেইন করতে হবে, তাহলে 60 টাকা 20% গেইন করতে গেলে তাহলে এসপি কত হতে হবে, তাহলে এসপি হতে হবে তখন 60 ইন্টু 120/100, তো এটা তাহলে তার কী হবে, এসপি হয়ে যাবে, তো কত হয়ে যাবে 72 রুপি। তো বন্ধুরা নেক্সট গণিতটা কী বলছে, দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল, একটি দ্রব্যের বিক্রয় মূল্য, বলছে 4/3 টাইমস ইট কস্ট প্রাইস, তা কস্ট প্রাইসের 4/3 গুণ, তো বলছে দ্য গেইন পার্সেন্ট, তো তাহলে তার লাভ কত পার্সেন্ট সেটা জিজ্ঞেস করছে। তো বন্ধুরা এবার এটা কী করবো, তাহলে এসপি বলে দিয়েছি আমার, এসপি কী হবে না সিপির 4/3 টাইমস, এটাই। তো আমরা এখান থেকে তাহলে কি করতে পারি, এখান থেকে আমরা তার প্রফিটটা বের করতে পারবো, অর্থাৎ কি প্রফিট সমান তাহলে কি সিপি, এটা তো এসপি থেকে আমি কি করব, আমার প্রফিট পাবো এসপি থেকে, তাহলে আমি সিপিটা বিয়োগ করবো, আমার সিপি মানে সিপিই থাকবে, তো সিপি ইন্টু 4/3 মাইনাস সিপি, এটাই আমার প্রফিট। তো এটা যদি আমি করতে চাই, তো দেখুন 4 সিপি আর 3 সিপি, তাহলে কত হয়ে যাবে আমার উপরে CP/3 হয়ে যাচ্ছে। তাহলে তার গেইন পার্সেন্টেজ কত বন্ধুরা, গেইন পার্সেন্টেজ একেবারে ডাইরেক্ট করবো আমরা, কত প্রফিট হয়েছে, CP/3 টাকা প্রফিট হয়েছে আমার, কত টাকার জন্য, তার কস্ট প্রাইস কত ছিল, জাস্ট সিপির জন্যই এটা প্রফিট হয়েছে, তো এখানে আমি তাহলে সিপি দিয়ে দেবো, কতর উপরে পার্সেন্টেজ করে 100-এর উপরে। তো এটা আমি যদি ক্যালকুলেশন করি, তো আমার এখানে দেখছেন সিপি কেটে যাবে, থেকে যাবে কত না 100/3, অর্থাৎ 3×3 9, 3×3 9, 1/3, এত পার্সেন্ট সে কী হয়েছে তার প্রফিট পার্সেন্টেজ। বন্ধুরা নেক্সট গণিত সেটি বলছে রাঘবন পারচেসড এ স্কুটার অ্যাট 30/15 অফ ইটস মার্কেট প্রাইস, অর্থাৎ কি তার মার্কেট প্রাইসে 13/15 টাকায়। তো
তো বলছে অ্যান্ড সোল্ড ইট অ্যাট 12% মোর দ্যান দ্য মার্কেট প্রাইস, সে মার্কেট প্রাইসের থেকে কি 12% বাড়িয়েছে কী করলো, বিক্রি করলো। হিজ গেইন পার্সেন্টেজ, বলছে তার হচ্ছে লাভ কত বা তার গেইন পার্সেন্ট। তো বন্ধুরা কী করবো, আমার বলে দিয়েছে যে সিপিটা কত বলছে, এমপির 13/15 মানে এমপি ইন্টু 13/15 এটা বলে দিয়েছে আমার সিপি। তো আমরা এখানে সিপি আর এমপির হচ্ছে অনুপাতটা আমরা নিয়ে নিতে পারবো। কী করবো, সিপি বাই এমপি ইকুয়াল টু 13/15, অর্থাৎ কি সিপি 13 টাকা হলে এমপি কি 15 টাকা, মানে মাসে হচ্ছে 3 টাকা, এই 2 টাকা বেশি দামে বিক্রি করেছে। তো এক্ষেত্রে সে কী করছে 12, পরে বলছে কি সে 12% কী করেছে, সে লাভ করেছে। তাহলে তার এসপি তাহলে তো কত হবে, অতএব এসপি সমান এমপি মার্কেট প্রাইসের উপর সে তার লাভ, তাহলে 112 তো এক্ষেত্রে সে কী করেছে, আমার দেখুন এখানে এমপি সমান আমার বলেই দেওয়া আছে 15, তো আমি এমপি সমান 15ই নিয়ে নিলাম ইন্টু 112/100। তো 5 দিয়ে যদি আমি কাটাকাটি করি এটাকে আসবে কত, 5 3 15, 5 দিয়ে 10 মানে 20, 4 দিয়ে এটাকে কাটবো, 4 2 8 32, 4 8 32, 4 5 20। তো হয়ে গেল কত আমার এখানে হয়ে যাচ্ছে 84/5, 84/5 হয়ে গেল তাহলে আমাদের এসপি। তাহলে তার প্রফিটটা কত হলো বন্ধুরা, তো এখানে তার তাহলে প্রফিট কত হয়েছে না, প্রফিট হয়েছে আমার ছিল কত, দামটা ছিল আমার এসপি হয়েছে 84/5, কিন্তু সে কত টাকা সেটাকে বিক্রি করেছে, এখানে সিপি কিনেছিল কস্ট প্রাইস 13 টাকা দিয়ে, সে প্রফিট মানে কি এসপি মাইনাস সিপি, তার 13 টাকা সে কিনেছিল। তো সেক্ষেত্রে তাহলে কত হবে, 84 মাইনাস এটা হয়ে যাবে 65/5, তাহলে কত টাকা তার হচ্ছে তার প্রফিট হচ্ছে 90/5। তো আমাদের বলছে যে প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, তো যখন প্রফিট পার্সেন্টেজ যখন বের করতে যাব তখন কি করব, কত টাকা তার প্রফিট হয়েছে না 90/5 টাকা তার প্রফিট হয়েছে, কত টাকার উপরে প্রফিট হয়েছে, আর কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইসের উপরে 13 টাকা তার ছিল কস্ট প্রাইস, তো 13 টাকার উপরে এটা প্রফিট হয়েছে। তো 100% যখন 100-র উপর তাহলে কত হবে, তো এটা আমরা কী করব, এটা 90/5 ইন্টু 1/13 ইন্টু 100 এটা হয়ে যায়। তো এটা কী করবো আমরা, কেটে দেবো 5 দিয়ে 10 আর 20, তো এখানে হয়ে যাবে আমাদের 380/13, তো এটা হয়ে যাবে 13 2 26, 13 2 আচ্ছা 90 29, 3 এক্সট্রা থাকছে 3/13%। তো বন্ধুরা নেক্সট গণিত যেটি বলছে এ ম্যান সোল্ড 2 পাইপস বলছে অ্যাট 12 ইচ, মানে প্রত্যেকটি 12 টাকা করে। বলছে অন ওয়ান হি গেইনড 20% অ্যান্ড অন দ্য আদার্স লস হচ্ছে 20%। বলছে একটা বিক্রি করেছে 20% লাভ করেছে, অন্যটি বিক্রি করেছে 20% লস করেছে। অন দ্য হোল ইহি, তো বলছে এখানে সে পুরো সম্পূর্ণটার উপরে কি করেছে, মানে অপশন ওয়াইজ বলছে নাইদার গেইন নর লস, না গেইন 1 নাকি লস 1 নাকি গেইন 2। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা সে কি করেছে না 24 টাকার তার কী বলেছিল সেটা 24 টাকা, দুটো একটার দাম যদি 12 টাকা হয়, দুটোর দাম তাহলে কত 24 টাকা। তো 24 টাকাতে যখন 20% যখন হচ্ছে কী হয়েছে লাভ হয়েছে, তখন তার কি করব আমরা 100/120, এটা ক্যালকুলেশন করলে কত পাবো, 0 12 দিয়ে 24, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি 20 টাকা পেয়ে যাচ্ছি। আর অপরপক্ষে বলছে সেই একই জিনিস 24 টাকা, সে যদি বলছে 20% যদি লস হয় সেক্ষেত্রে কি হয়ে যাবে, তো এটা হয়ে যাবে আমাদের। তো তখন কি হচ্ছে এখানে 0 0 কাটলো 8 3 24, এক্ষেত্রে আসছে কত 30। তো আমরা এটা অ্যালিগেশনে করব বন্ধুরা। তো এখানে 20, এখানে হচ্ছে কি কত লিখবো 30। তো সে মোটের উপর কি করছে না, বলছে সে হচ্ছে দুটোতেই কি বলছে সমান পরিমাণে মানে প্রফিট করছে, বলছে এত লস অ্যান্ড এত, বলছে অন দ্য হোলের উপর তাহলে তার কত হয়েছে। তো আমরা তার অনুপাত কটা জিনিস ছিল, তার দুটো জিনিস, তাহলে আমার সেই জিনিসের অনুপাত এখানে আমরা কত বিক্রি করে জানি না, তো এদের অনুপাত কত 1:1 আসবে। তো আমরা দেখব এখানে এমন একটা সংখ্যা বিয়োগ করবো যাতে এখানে আর এখানে সমান সংখ্যা আসে। তো একমাত্র এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা 25 মানে 25 যদি আমরা দেখি 30 থেকে 25 বিয়োগ করলে 5, আর 25 থেকে 20 বিয়োগ করলে 5, তো 5 আর 5-এর রেশিও হচ্ছে 1:1। তাহলে এই যে 25টা কী হয়েছে হোল সিপি, মানে পুরোটার উপরে হচ্ছে সিপি কত না এই 25,
মানে 25 টাকা। তো বলছে তাহলে তার কী হলো, তাহলে টোটালের উপর কী হলো, সে 24 অ্যাকচুয়ালি সে যে ছিল 24 টাকা দিয়ে সে কিনেছিল, কিন্তু 25 টাকা দিয়ে সে মানে কস্ট প্রাইস 25, কিন্তু সে বিক্রি করেছে টোটালের উপর কত 24 টাকায়। তাহলে কী হলো, ইচ্ছের মতো লস হলো। কত লস হলো বন্ধুরা, লস হলো তাহলে কত, তার লস সমান 25 মাইনাস 24 সমান 1। তো কী হয়েছে, তার 1 লস হয়েছে। বন্ধুরা নেক্সট গণিত বলছে ইফ এ আর্টিকেল ইজ সোল্ড অ্যাট এ গেইন অফ 5% ইনস্ট্যান্ট, যে এখনই 5% লাভে সে হচ্ছে যদি সেটা বিক্রি করে, অফ বিং সোল্ড অ্যাট লস 5%, সে 5% যদি মানে লাভে বিক্রি করে এবং অন্যটা যদি 5% লসে যদি বিক্রি করে, 1 গেট 5 মোর, তাহলে একটিতে কী হলো, তার 5 টাকা বেশি পায়। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে সেই আর্টিকেলটার হচ্ছে কী হয়েছে, কস্ট প্রাইসটা কত। বন্ধুরা এক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি বলছে সিপি এখানে আমরা 100 টাকা ধরে নেব। সিপি 100 টাকা হলে তার ফার্স্ট টাইম সে কী বলছে 5% তার কী হয়েছে, প্রফিট হয়েছে। তাহলে তার এসপি তাহলে এখানে কত হবে, এসপি নিশ্চয়ই হয়ে যাবে তাহলে 105 টাকা। আবারও বলছে ওই একই মূল্য, মানে অর্থাৎ ওই সিপিটা সেম রয়েছে তো 100 টাকা, কিন্তু তার সেখানে কী বলছে, তার লস হয়েছে কত, 5% লস হলে তাহলে এসপি সমান, তাহলে এখানে তাহলে আমরা কত পাবো, এসপি সমান পাবো আমরা এখানে 95। এখানে দেখুন এসপি দেখুন 105 রুপিস, এবার এখানে 95 রুপি। তো এখানে তাহলে তার ডিফারেন্সটা তাহলে কত, এর মধ্যে তাহলে ডিফারেন্স হয়ে গেল কত না 10 রুপি। 10 রুপির ডিফারেন্স হয়ে গেছে কখন, যখন হচ্ছে কস্ট প্রাইস আমরা ধরেছি 100 রুপি। তো ওখানে বলেই দিয়েছিল যে সে কি 5 টাকা বেশি পেয়েছিল। তো যখন 5 টাকা যখন ডিফারেন্স হয়ে যাবে, তখন তাহলে কস্ট প্রাইস তাহলে কত ছিল, নিশ্চয়ই 100/10 × 5, তো কত হয়ে যাবে আমাদের 50 রুপি হয়ে যাবে, তার হচ্ছে কস্ট প্রাইস। তো বন্ধুরা নেক্সট গণিতটি যেটা 15 দাগে বলছে বাই সেলিং 33 মিটার অফ ক্লথস রমেশ গেইন দ্য কস্ট প্রাইস অফ 11 মিটার্স। তো বলছে 33 মিটার মানে ক্লথ সে বিক্রি করে সে কী হয়েছে 11 মিটার ক্লথ সে কী করে লাভ করে। তো বলছে দ্য গেইন পার্সেন্ট, তো তার বলছে তো তার লাভ কত, মানে গেইন পার্সেন্টেজ কত, লাভের শতকরা লাভ। তো বন্ধুরা আমরা ধরে নেব যে 1 মিটার কাপড়ের দাম হচ্ছে 1 টাকা, তাহলে আমরা কি হবে 33 মিটার কাপড়ের দাম হবে কত 33 টাকা। তাহলে সেখানে তার কি হয়েছে 11 মিটার কাপড়, সে 33 মিটার কাপড় যখন বিক্রি করছে তখন তার কি হচ্ছে 11 মিটার লাভ হচ্ছে। তো 33 মিটার যখন 11 মিটার লাভ হচ্ছে, তো তাহলে তার পার্সেন্টেজ কত হচ্ছে, লাভ মানে প্রফিট পার্সেন্টেজ কত হলো, তাহলে প্রফিট পার্সেন্টেজ হিসাব মতো তাহলে কত 11 লাভ হচ্ছে, কতর উপরে 11 টাকাও ধরতে পারি আমরা, এখানে 1 টাকা করে যেহেতু আমরা ধরেছি পার মিটারে। তো তাহলে কত টাকার উপরে 33 টাকা, কারণ সে তো 33 টাকার উপরে কিনেছিল, মানে 33 মিটার কিনেছিল, তো এর উপর লাভ হচ্ছে তাহলে 11 টাকা। তো কত টাকা সে বিক্রি মানে শতকরা বললে 100, তাহলে এটা কত হবে 11 3 33 অর্থাৎ 100/3 অর্থাৎ 33 আর 1/3%। তাহলে লাভের পার্সেন্টেজ কত 33.13%।